গুড মর্নিং, কেমন আছো সবাই? তন্ডুপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ সানডে ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। তো সকালের এই মৌসুমটা দারুণ, যেন হাওয়াও চলছে, রোদ্দুর মেঘলা মানে সব মিলে মিশে দারুণ সকাল আজকে। তো সকালবেলায় ছাদ মানে ব্যালকনির এখান থেকে দাঁড়িয়ে তখন তো বেশ ভালো লাগে কিছুক্ষণ পুরো চারপাশটা দেখতে, আর ব্যালকনির যে গাছগুলো, আমার ব্যালকনির বাগানটা দেখতে দেখতে মনটা খুব ভালো হয়ে যায়। চলো এবার ঘরের কাজকর্মে লাগতে হবে। আজ সকাল থেকে সেই লেভেলের ব্যস্ততা একদম চলছে, মানে এত কাজ হচ্ছে কি বলবো। রোদ্দুরও উঠেছে আর কাজও হচ্ছে একবারে সেই লেভেলের। তো আর শিলিগুড়িতে এখন চলছে মানে এই রোদ্দুর, আবার যে কোনো সময় বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে। তো তবুও যা হোক রোদ্দুরটা যে অনেকক্ষণই আছে, তো ছেলেকে ওই জন্য বললাম যে ম্যাট্রেসগুলো একটু রোদে দিয়ে যা। তো সেই যে এখনও ভিজেছিল, এখনও এর মধ্যে থেকে মানে সে একটা গন্ধ যায়নি জানো। তো ওই জন্য এখনও পর্যন্ত সেই দাঁড় করিয়েই রাখি। তো এখনও বিছানাটা পাতা হয়নি। আর একটু ভালো করে রোদ খেয়ে যাক। ভেতরে মানে এত ভিজে গিয়েছিল এটা, মানে ভেতরে মানে জল টোলটোল করছে পুরো। আর আজকে ঘরের সব পর্দাগুলোও কেচে দিয়েছিলাম, তো সেগুলোও এখন একটু মিলে দিয়ে যাব। তো রান্নাবান্না তো এখন কিছু করতেও পারবো না যতক্ষণ না রান্নাঘরের কাজ হবে, কারণ রান্নাঘরের আজকে একটু কাজ হচ্ছে। ওই বাইরে এখানে যে সব এরা কাজ করে, তো বাইরে সব অনেক মিস্ত্রিরা ভেতরে কাজ করে, তো ওদেরকেই বলেছিলাম এক ভাইকে যে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিতে, তো সেই করে দিচ্ছে। আর ভালোও লাগছে আকাশটা দেখো। তো তোমরা হয়তো একটু বিরক্ত হবে, কারণ আমি বারবার তোমাদেরকে আকাশের কথা বলছি, কিন্তু সত্যিই তাই, মানে এত সুন্দর ভালো, মানে মনটা একটা অন্যরকম হয়ে যায়। হয়ে গেছে আমার মোটামুটি সমস্ত কিছু মেলা। আচ্ছা পুরো একবারে তারপর পুরো ব্লক। আর এই দেখো পিছনের আকাশটা কি দারুণ লাগছে না, পুরো পেঁচা তুলোর মতো ভাসছে। আর শুধু পুজো, আমার শুধু মনে হচ্ছে আকাশটা দিকে শুধু পুজো পুজো। যত তাড়াতাড়ি পুজো আসবে ততই তো ভালো, বলো? তন্ডুপাড় বউ বাড়ি আসবে, তাই না? মা পার্বতীও যেমন কৈলাস থেকে তার বাড়ি ফিরবে, সেরকম আমার ফৌজি বাবুও বাড়ি আসবে। চলো এবার বাকি কাজগুলো সারতে হবে। রান্নাবান্না এখনো কিছু হয়নি। আর যেহেতু বললাম এখন রান্নাবান্না তো কিছু নেই, কারণ কিচেনটা না পরিষ্কার হলে রান্নাবান্না করা যাবে না। ততক্ষণ এই যে কতগুলো কৌটা ছিল, আর একটু সবসময় গরম জল করে নিয়ে কৌটোগুলো ভিজিয়ে দিয়েছি। আর এই যে আমার রান্নাঘরের কাজটা চলছে, তো ওই জন্য ওখানেই বসে একটু হাফসা গরম জলে এগুলো ভিজিয়ে দিয়েছি। সকাল থেকে আজকে নিঃশ্বাস ফেলার মতো টাইম নেই, এতই ব্যস্ত। তো এই রান্নাঘরটা পরিষ্কারই হতে রান্না বসিয়েছি। চলো বাজার ভাইকে বলেছিলাম যে একটু পরিষ্কার করে দিতে আজকে। মানে এমন অবস্থা হয়েছিল না, পুরো সেই ড্যাম্প হয়ে না ভেগ্নো ফুটে গেছিলো, এমন কীরকম লাগছিল রান্নাঘরটা। অনেকদিন ধরেই বলছিলাম পরিষ্কার করবো করে, যাই আজকে সময় হয়েছে, পরিষ্কার হয়ে গেছে, খুব সুন্দর করে দিয়েছে ভাই। তো চলো যাক এবার রান্নাবান্নাটা বসাই, কারণ প্রায় বাজতে যায়। আর বৃষ্টি এসে যাবে বলে আবার সমস্ত কিছু ছুড়লাম ছাদে তুলতে, কারণ ছাদেও সব অত কিছু দেয়া ছিল। তো এমন অন্ধকার করে এলো যেন এক্ষুনি বৃষ্টি হবে, কিন্তু দেখো বৃষ্টিও বন্ধ হয়ে গেল, আবার যেতে হবে মিলতে। চলো রান্নাবান্নাটা করে নিই। ছেলে তো টিউশনে গেছে গিটারের ক্লাসে, আমিও রেডি হয়ে গেছি, ছুটির টাইম হয়ে গেছে, আনতে যাবো। আর আমার টুকটাক কিছু নেওয়ার আছে, নিয়ে আসবো। চলো যাই, ছেলের সঙ্গেই যাই আজকে একা। বহুদিন পরে একা বেরোচ্ছি। তো এখন এখানে চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। তো এখানে এই যে শ্রাবণ মাস তো পড়েই গেছে জানোই, তো ওই কারণের জন্য শ্রাবণ মাসের
স্পেশালিটি সবুজ চুড়ি, জানোই তোমরা তো। আর মেহেন্দি শুনেছি নাকি, শোনা কথা, জানি না কতটা এর সত্য মিথ্যা যাচাই করিনি কোনো দিনই, মানে তবুও শুনেছি নাকি মা পার্বতী তা মানে মহাদেবের মঙ্গল কামনায় সবুজ জিনিস পড়েছিলেন। তো সেই কারণের জন্য আমাদের প্রতিদেবতা যেন খুব ভালো থাকে, সেই কামনাতেই আমরাও একটু সবুজ চুড়ি পরি। আমাদের ক্যাম্পে সবাই পরে এই শ্রাবণ মাসটায় সবুজ চুড়ি, তো আমি ওই জন্য আজকে কিনে নিলাম। এইটা কিনতেই আজকে মেনলি একটু এসেছিলাম, কালকে পুজোর আছে, পুজোর বাজারও করব আর এইগুলো একটু কেনাকাটাগুলো করব, তো সেই কারণের জন্যই এসেছিলাম। তো এখন মা ছেলে দুজনের গল্প হচ্ছে, করে করে বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরেই বসে গেছি দণ্ডবতবাবুকে ভিডিও কলে রেখে শ্রাবণ মাসের সাজ কমপ্লিট করতে, কারণ সামনে না থাকলেও এখন তো ভিডিও কলের মাধ্যমেই যতটুকু হয়, আর কি করা যাবে, দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে বলো। তো দণ্ডবতবাবু তাই বলছে পরিয়ে দেবো, বলছি আর কি করব বলো, আমার তো এই কপাল নয়, তো ভিডিও কলেই হোক, আর কি করব। তো এই জন্য সাজগুলো কমপ্লিট করছি। আসলে কি বলো তো, আমরা মানে গৃহিণীরা বলা ভুল, মানে আমরা ওয়াইফরা সবসময় মানে যেখানেই যা কিছু শুনি, মানে যদি শুনি যে এটাতে হাজব্যান্ডের ভালো হয় বা ছেলের ভালো হয়, তো সেইটা করতে শুরু করে দিই। আর এই যে চলছে এখানে আমাদের হাসি। তো কথা বলেছিস এতদিনে, এর কারণটা হচ্ছে ছেলে তার বাবাকে বলছে তুমি তো রেগে গেলে পুরো ভোলে বাবাই হয়ে যাও, সেই কারণের জন্যই খুব হাসছিলাম। তো ছেলেও বুঝে গেছে ওর বাবা খেপে গেলে তো বাস, আর কিছু জানে না। তো ওই যে পিঙ্ক কালারের এই নেল পালিশ ছিল, তো ওটাই এখন পরে নিচ্ছি। আমার গ্রিন কালারের নেল পালিশ পাইনি, তো ওটাই করে নিচ্ছি, যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর কি বলো তো, কোনো কাজ দেখবে যারা ছেলের মা বলো বা ওয়াইফরা বলো, মানে কোনো কথা যদি কেউ বলে যে এটা মানে স্বামী হাজব্যান্ডের মঙ্গল হয় এটা করলে, বা এটা করলে ছেলের পড়াশোনায় ভালো হয় বা ছেলের মঙ্গল হয়, তখন দেখবে আমরা সেই কাজটা যতই কঠিন হোক আর যত যাই কাজ হোক, তো সেটা আমরা করার জন্যে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। সেই রকমই আজকেও আমি এইভাবে সাজিয়ে নিলাম নিজেকে শ্রাবণ মাসের সবুজে পুরো, মানে ফৌজিবাবুর মঙ্গল কামনায়, ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনায়। তো চলো এই লাস্টে বসে গেছি মেহেন্দি করতে। তো অতটা ভালো হবে না, কারণ আমি অতটা পারি না, যতটুকু যা পারি তাই দিয়েই কাজ চালিয়ে নেব। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।